আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। মার্চ শটটা দেখবো আমরা আজকে। আচ্ছা, তো ধরে নে আমার কাছে এরকম একটা অ্যারে রয়েছে যেটা হচ্ছে বেসিক্যালি আনসর্টেড অ্যারে, এবং এটাকে আমি সর্ট করতে চাইছি ইউজিং মার্জ শর্ট। আমি যখন মার্জ শর্ট এটাকে এখানে ইউজ করতে চাইছি, তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি এখানে যে এই অ্যারেটার সাইজ হচ্ছে আমার 7। কেন? বিকজ এখানে টোটাল 7খানা এলিমেন্ট রয়েছে। আচ্ছা, আমি এখানে দুটো ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে আই। ইনিশিয়ালি সবচেয়ে প্রথম যে এলিমেন্টটা আছে, সবচেয়ে আগে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে পয়েন্ট করছে, সেটা হচ্ছে আমার জিরোথ ইন্ডেক্স এখানে 5 আছে। আর সবচেয়ে লাস্ট এলিমেন্ট মানে 6 কে পয়েন্ট করছে হচ্ছে এখানে জে। 6 হচ্ছে 6 হচ্ছে এই অ্যারে সবচেয়ে লাস্ট ইন্ডেক্সে রয়েছে। আচ্ছা, সো এটা ক্লিয়ার তবে? আমার ফার্স্ট কাজ হবে এখানে মিড ইন্ডেক্সটাকে বের করা, যে এই সবগুলোর মধ্যে মিডিল ইন্ডেক্স আমার কোনটা রয়েছে। ইনিশিয়ালি আমি জাস্ট একবার ইন্ডেক্স নাম্বারগুলো লিখছি যাতে আমাদের ইউজ করতে সুবিধা হয়। এটা হচ্ছে জিরো ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে যদি আমি মিড ইন্ডেক্সটাকে বের করি, মিড ইকুয়াল টু হবে হচ্ছে আই প্লাস জে বাই টু। আই এর ভ্যালু হচ্ছে আমার 0, জে এর ভ্যালু হচ্ছে আমার 6, বাই টু হচ্ছে আমার 3 হবে। তার মানে মিড ইন্ডেক্সটা হবে হচ্ছে আমাদের এটা। শুনে কি আছিস? যদি মানে ব্রেক লাগে বা মেসেজ করো তাহলে বলতে পারিস, ঠিক আছে? শুনতে পাচ্ছিস না? শান শুনতে পাচ্ছিস? আগের আগেরটা চার্জ নেই, আগেরটা চার্জ নেই। আর এটা না অ্যাকচুয়ালি এটা অনলি মানে ম্যাকের জন্য সাপোর্ট করে, উইন্ডোজের জন্য আমাকে এই তারটা লাগে, কিন্তু কানেক্ট হচ্ছে না। দাঁড়া, এবার শোনা যাচ্ছে? এটা বেটার? মানে এটা কি সব থেকে বেটার?
অ্যাকচুয়ালি এটাতে কিছু দেওয়াই নেই, মানে আমি জাস্ট নর্মাল ল্যাপটপে আমাকে কথা বলছি। তো সাউন্ডটা ইকো হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটার মধ্যে থাক। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি কি করছি, এখানে আমি মিড একটা ইন্ডেক্স চুজ করলাম বলছি, সরি, মিড ইন্ডেক্স বের করলাম আমি, সেটা আই প্লাস জে বাই টু করেছি। আই এর ইন্ডেক্স, আই বেসিক্যালি ইন্ডেক্স, ঠিক আছে। সো আই এর ভ্যালু, স্টার্টিং ভ্যালু হচ্ছে আমার এখানে 0 আছে, আর জে স্টার্টিং ভ্যালু হচ্ছে আমার এখানে 6 আছে। তো ফার্স্টে মিডটাকে বের করলাম, সেটা হচ্ছে আই প্লাস জে, 0 প্লাস 6 বাই 2 করে 3 এসছে। তার মানে এটা হচ্ছে আমার মিড, ঠিক আছে। আমার নেক্সট কাজ হবে এই যে জোনটা, এই জোনটাকে আলাদাভাবে দেখা, আর এই জোনটাকে আলাদাভাবে দেখা। আমি যদি শুধু এই জোনটার কথা ভাবি, এখানে আছে আমার 5, 2, 30, 10, এখানে আছে 15, 20 আর 6। আচ্ছা, আগে কি ফ্যানের সাউন্ডটা আসছিল? মানে এখন যেমন ফ্যানের সাউন্ডটা পাচ্ছিস, আমি এর আগে যখন হেডফোনে কথা বলছিলাম তখন ফ্যানের সাউন্ডটা পাচ্ছিলিস? হ্যাঁ, অ্যাকচুয়ালি ও ফ্যানের ভয়েসে কাটতে গিয়ে আমার ভয়েস কেটে দিচ্ছিল মোস্ট অফ, এজন্য আস্তে আস্তে। আচ্ছা, তো আমি মিড মিড অব্দি একটা পার্ট করলাম, মিডের পর থেকে আমি লাস্ট অব্দি একটা পার্ট করলাম। এবার এই দুটো ইন্ডিভিজুয়াল জোনে আমি আবার আই আর জে কে লিখবো, এবং আমি মিডকে বের করবো। তাহলে এখন প্রথম যে হাফটা রয়েছে সেখানে আমার মিডকে বের করছি আমি, তখন এটা হবে হচ্ছে আমার মিড, আর এটা ক্ষেত্রে হচ্ছে মিড হবে হচ্ছে আমার এটা। দেন মিড, আই থেকে আপ টু মিড অব্দি সেম একটা প্রসেস ফলো হবে, মানে আমার 5 আর 2 এখানে আলাদা হয়ে গেল। আবার মিডের পরে ইন্ডেক্স, মানে মিড+1 থেকে আপ টু জে অব্দি সেম প্রসেস এখানে ফলো হবে, মানে এখানে 30 আর 10 হচ্ছে আমার আলাদা হয়ে গেল। এখানেও সেম কেস, আই থেকে আপ টু মিড অব্দি আলাদা হবে, আর 6 নিচে একটা আলাদাভাবে যাবে। এই ইন্ডিভিজুয়াল হাফ গুলোতে আমি আবার আই আর জে ইউজ করছি। যখন মিড আমি ক্যালকুলেট করব, মিড আমার এগুলোই থাকবে, প্রথম নাম্বারগুলো। দেন এগুলো ইন্ডিভিজুয়াল এলিমেন্ট তৈরি হবে। ঠিক আছে, এত অব্দি আমি যে স্টেপটা করেছি এটাকে আমরা বলে হচ্ছে ডিভাইড। মানে আমি এটাকে হাফ হাফ করে করে ছোট ছোট একদম একটা সিঙ্গেল এলিমেন্ট অব্দি পুরো অ্যারেটাকে আমি ভাঙলাম, ঠিক আছে। এবারে আমাকে যেটা করতে হবে সেটা হলো, এই যে এখানে 5 আর 2 আছে নিচে আমার সবার লাস্টে, এই 5 আর 2 এই দুটো অ্যাকচুয়ালি আগে একসাথে ছিল, পরে ব্রেক হয়ে ইন্ডিভিজুয়াল একটা 5 আর ইন্ডিভিজুয়াল 2 তৈরি হয়েছে, রাইট। তো আমাকে এটা করতে হবে, সেটা হলো আমাকে এখান থেকে এই 5 আর 2 এই দুটোকে আবার একসাথে আনতে হবে। কিন্তু আমি যখন একসাথে আনবো তখন আমি এটা শর্ট করে আনবো, মানে এটা আমার এখন 2 হয়ে যাবে, আর এটা হচ্ছে আমার এখন 5 হয়ে যাবে, ঠিক আছে। নিয়ে এরা একটা আবার একসাথে এখন রয়েছে, এরা হচ্ছে এখন একসাথে রয়েছে, মানে এত অবধি আমার, আমি প্রসেসটাকে ডিভাইড অবধি করেছি। এবার থেকে হচ্ছে আমি কনকার্ড করছি, মানে আমি একসাথে এবার আনছি। আমি কি বললাম, যখন ওরা একসাথে আসবে তখন ওরা বেসিক্যালি
শর্ট হয়ে যাবে। তো ফার্স্টে হচ্ছে আমার 5 আর 2টা 2 আর 5 হয়ে গেছে। দেন দেন হচ্ছে আমার 30 আর 10 আছে। 30 আর 10টা আমার, এটা 10 আর এটা 30 হয়ে গেল। এই দুজনে এবার একসাথে একটা জায়গায় চলে আসবে। 15 আর 20 নিজেদের মধ্যে শর্ট হয়ে 15 আর 20 থাকবে, 6 একাই থাকবে। ঠিক আছে? এবার দেখ, এই যে দুটো জিনিস, এই দুটো সেট, এরা কিন্তু ফার্স্টে একসাথে অনেক আগে একসাথে ছিল। এরা মানে প্রথম এই হাফটা ভেঙে এই হাফটা তৈরি হয়েছিল, আর এই হাফটা ভেঙে এটা তৈরি হয়েছিল। ঠিক আছে? তো এখন এই দুটো বেসিক্যালি জয়েন হবে আবার। যখন দুটো জয়েন হবে তখন তখন মানে এখন যেমন কি এইটা বলতে পারিস, এইটা আর এটা আমার এখানে জয়েন হলো, এটা এটা এখানে জয়েন হলো, এটা এটা এখানে আবার একটা জয়েন হলো। এখন এই পার্টটা আবার জুড়বে, জুড়ে আমার 2, 5, 10, 30 হয়ে যাবে। এখানেও কিন্তু এটা শর্টেড ওয়েতেই জুড়বে। হ্যাঁ, আমাদের এক্সাম্পলটার জন্য হয়তো এখানে আমার মানে পর পর শর্টে দেখতে লাগছে, বাট হতেই পারতো যে এখানে আমার 15 আছে, তখন কিন্তু এখানে আমার 10 আসতো আর এখানটায় হচ্ছে আমার 15 আসতো। ক্লিয়ার? যদি আমার এখানে 15 থাকতো আর এখানে আমার 10 থাকতো, তাহলে জয়েন হওয়ার পর কিন্তু যেহেতু শর্টেড হচ্ছে জিনিসটা, এই জন্য এখানে হচ্ছে 10 আসবে আর এখানে 15 আসবে। এই পার্টটা ক্লিয়ার? আচ্ছা, এবার এইটা আর এটা জয়েন হয়ে এখানে 6টা আগে চলে আসবে, দেন 15 আসবে, দেন 20 আসবে। এবারে এইটা আর এইটা জয়েন হবে, এবং জয়েন হয়ে ভ্যালুগুলো সর্টেড অর্ডারে আসবে। মানে 2 হবে, 5 হবে, 6 হবে, 10 হবে, 15 হবে, 20 হবে, অ্যান্ড দেন 30 হবে। যখন এরকম হচ্ছে, এই যে ফাইনাল ভ্যালুসগুলো আছে এগুলো দেখ পুরোটা সর্টেড অর্ডারে আছে। এই ফাইনাল ভ্যালুসটা পুরোটা সর্টেড অর্ডারে রয়েছে। ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে কনকার মেথডটা ফলো হয়েছে। মনে রাখবি হচ্ছে আমাদের মার্চ শর্টে ডিভাইড অ্যান্ড কনকার রুলটা ফলো হয়। এখানে ফার্স্টে কি হয়েছে, ফার্স্টে এলিমেন্ট গুলো প্রত্যেকটা হাফ হাফ হয়ে স্প্লিট হয়েছে আনটিল একটা সিঙ্গেল এলিমেন্ট পাওয়া যাচ্ছে। দেন সেই এলিমেন্ট গুলো আবার মার্জ হয়েছে, মার্জ হওয়ার সময় ওর সর্টেড অর্ডারটাকে মেনটেন করছে, মার্জ হয়ে 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 আবার সেই আগের বড় এরটা ব্যাক করে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার তোরা বল, তোরা রিকারশন জানিস? রিকারশন স্নেহা? রিপিটিশন? আচ্ছা, তো এখানে বেসিক্যালি রিকার্সিভ অ্যালগোরিদম বা রিকারশনকে ইউজ করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা হচ্ছে, এই যে আমি জাস্ট এখানে দেখাচ্ছি, ধর ডিভাইডটা কি করে হচ্ছে সেটা এখন ভাবতে হবে না, ঠিক আছে? এটা ভুলে যা। এখন তোরা ভাবছি এই কনকারটা কি করে হচ্ছে, মানে এই হঠাৎ করে এটা এটা ছিল এটা ছিল, হঠাৎ করে এটা কি করে চলে গেলো সর্টেড হয়ে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যদি আমি স্টেপ ওয়াইজ ভাবি, ধর আমি দেখতে চাইছি এই স্টেপ থেকে এটা হলো কি করে। ঠিক আছে, আমি একটা স্টেপ বুঝলে বাকি স্টেপগুলো বুঝে যাবো। তো যখন আমি এই স্টেপ থেকে এই স্টেপটা থেকে যখন আমি এখানকার এই স্টেপটা পেয়েছি, তখন দেখ এই প্রথম পার্টটা আমার সর্টেড ছিল, আমার সেকেন্ড পার্টটাও সর্টেডই ছিল, রাইট? আচ্ছা, এবার কি হবে না, অ্যাকচুয়ালি যখন আমি এখানে ভ্যালুগুলো একবার লিখছি বোঝানোর জন্য, সেটা হচ্ছে 2,
5, 10, 30 প্রথমটা, সেকেন্ডটা হচ্ছে 6, 15, 20। এবার এখানে কি হবে, এখানে আমার কাছে একটা আই বলে একটা ভেরিয়েবল আসবে, মিড বলে একটা ভেরিয়েবল আসবে, জে বলে একটা ভেরিয়েবল আসবে। এই জে বলছি, সরি সরি, কি বলো, হ্যাঁ যেই তো, আই তো আছে, এই ছিল, জে বলে একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে। তো এখানে কি হবে কেসটা, এখানে হলো তোর ইন্ডেক্স গুলো যদি লিখি আমি, এটা 0, 1, 2, 3, এটা 3, 4, 5, এটা 6। আমি ইন্ডেক্স গুলো লিখলাম, হ্যাঁ, 0, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমার কাছে আই একটা ভেরিয়েবল এসছে, একটা ভেরিয়েবল এসছে যার ভ্যালু হচ্ছে 0, মিড ভেরিয়েবলটা ভ্যালু হচ্ছে আমার 3, জে ভেরিয়েবলটা ভ্যালু হচ্ছে আমার কাছে 6 আছে, ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে কি করব, আমি এখানে ধর এল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমি ধরে লিখছি এল ইকুয়াল টু আই লিখলাম, আর ইকুয়াল টু মিড প্লাস 1 লিখলাম। দুটো ভেরিয়েবল আমি এক্সট্রা করে নিলাম, একটা হচ্ছে আমার এল, যে ইনিশিয়ালি এখানে দাঁড়িয়ে আছে, আর একটা হচ্ছে আর, আর হচ্ছে আমার ইনিশিয়ালি এখানে দাঁড়িয়ে আছে। বেসিক্যালি এল হচ্ছে আমার প্রথম যেই পার্টটা, আমার যে প্রথম পার্টটা এখানে আছে, প্রথম পার্টের স্টার্টিং ইন্ডেক্স আমি বানালাম এল কে, সেকেন্ড পার্টের স্টার্টিং ইন্ডেক্স বানালাম হচ্ছে আমি আর কে, আর ভেরিয়েবলটাকে, ক্লিয়ার? ডা থাকলে বলবি, হ্যাঁ, ক্লিয়ার তো? আচ্ছা, তো আর তাহলে কি হলো এখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ইমপ্লিমেন্টেশন হচ্ছে মার্চ ওটা হয় actually, ওই জিনিসটা, ঠিক আছে। আমি বলছি, তুই যেটা বলছিস ওই মার্চ টু সর্টেড অ্যারে ইনটু অ্যানাদার অ্যারে, এই কোয়েশ্চেনটা ইমপ্লিমেন্টেশনটা এটা তুই একটা করতে পারিস বাড়িতে, সেটা হলো তুই যখন করেছিলি কোয়েশ্চেনটা দেখবি দুটো সর্টেড অ্যারে ছিল, এখানে এরকম ভাবে আছে, আরেকটা নতুন অ্যারে বানাতে হবে, এটা করেছিলিস তো? আমি বললাম একটা কোয়েশ্চেন সলভ করি যেখানে তুই নতুন অ্যারে ইউজ করতে পারবি না, এবং সেটার মধ্যেই সর্ট, কি বলে, সর্ট করে দিতে হবে, এটা ট্রাই করিস বাড়িতে। আচ্ছা, তো এখন এরকম আছে যে এলটা হচ্ছে আমার প্রথম অ্যারেটাকে পয়েন্ট করছে, প্রথম ফার্স্ট হাফের প্রথম ভ্যালুটাকে পয়েন্ট করছে, আর আর হচ্ছে আমার সেকেন্ড হাফের প্রথম ভ্যালুটাকে পয়েন্ট করছে, ঠিক আছে। আমি এখানে একটা টেম্পোরারি অ্যারে নেব, যার সাইজটা হবে হলো জে মাইনাস আই প্লাস 1। এখানে জে ভ্যালু কত আছে, 6 আছে, জে ভ্যালু আমার 6 আছে, যেটা ইন্ডেক্স রাইট, তো 6 আছে, আই হচ্ছে আমার 0 আছে। টেম যে একটা তৈরি হচ্ছে তার সাইজ কত হবে, 6 - 0 - 1 মানে হচ্ছে 5 সাইজের একটা অ্যারে তৈরি হবে, এই সরি প্লাস 1 মানে হচ্ছে 7 সাইজের একটা অ্যারে তৈরি হবে, টেম্পোরারি অ্যারে। তাহলে আমি একটা 7 সাইজের অ্যারে তৈরি করছি, এটা হচ্ছে আমার অ্যারেটা, এখানে 0, 1, 2, 3, 4, 5, 6 এই ইন্ডেক্সগুলো আছে। এবার আমি কি করব, এবার আমি এল ইন্ডেক্সে থাকা ভ্যালুটার সাথে আর ইন্ডেক্সে থাকা ভ্যালুটার মধ্যে চেক করে দেখব কে ছোট।
আর তার আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আমি a ইকুয়াল টু 0 বলে। ঠিক আছে, ধরে নে a ভেরিয়েবলটা হয়তো ফার্স্টে এই ইন্ডেক্সটাকে পয়েন্ট করছে। এবার আমাকে বল এল যাকে পয়েন্ট করছে আর আমার এখানকার আর যাকে পয়েন্ট করছে, এই দুটো ভ্যালুর মধ্যে কে ছোট? এল টু ছোট। সো এই ভ্যালুটা আমার এখানে এসে স্টোর হয়ে যাবে। ফার্স্ট অফ এটা স্টোর হবে, দেন এলটা আমার এক ঘর শিফট করবে, শিফট করে এখানে এক ঘর এগিয়ে যাবে। আর এটাও এক ঘর শিফট করে এখানে চলে আসে, বিকজ পরে ওকে আবার ভ্যালু করতে হবে ওখানে। ঠিক আছে, এবার আবার চেক হবে যে এল যাকে পয়েন্ট করছে, এল যাকে পয়েন্ট করছে সেটা আর আর যাকে পয়েন্ট করছে সে দুটোর মধ্যে কে ছোট? এল। তাহলে 5 হচ্ছে আমার এখানে স্টোর হয়ে যাবে, এলটা আমার এক ঘর এগোলো, এ হচ্ছে এক ঘর এগোলো। এবারে কি ছোট? আর ছোট, রাইট? 6 ছোট আছে। তাহলে হচ্ছে আমার কি হবে, এখানে 6টা বসে যাবে, দেন 8টা আমার এক ঘর শিফট হবে, এটাও আমার এক ঘর শিফট হবে। এবারে কি ছোট? এই, এবারে এল ছোট আছে, এল 10 আছে। না না না, যেটা বসে সেটা এগোবে only। তাহলে এবার 10 বসলো, 10 বসছে বলে এলটা আমার এগিয়ে গেল, আর এখন এগোচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, 10 হচ্ছে, এবার কে ছোট? আর ছোট। তাহলে আমার 15 এখানে বসবে, তাহলে আমার 15 এখানে বসবে, 15 বসে আমার 8টা এগিয়ে যাবে, আমার এটাও এগিয়ে যাবে। হলো? আচ্ছা, এবারে কি ছোট? আর ছোট এখনো আছে, 20 ছোট। সো আমার এখানে 20টা বসবে, আর আমার বাউন্ডারির বাইরে বেরিয়ে গেল। ঠিক আছে, এটা আমার এখানে আসলো। এবার দেখ, আর যখন বাউন্ডারির বাইরে বেরিয়ে যাচ্ছে, এল কিন্তু এখনো বের হয়নি, রাইট? এরকম হতেই পারতো যে 30 পরে হয়তো একটা 40 আছে, হতেই পারতো। তখন কি হবে, তখন এল যাকে পয়েন্ট করছে সেই ভ্যালুটা এখানে ফার্স্টে বসে যাবে, তারপরে এলটা এগিয়ে যাবে, এবং এরপরে যে সমস্ত ভ্যালুগুলো আছে সেই সমস্ত ভ্যালুগুলো বসতে থাকবে ওখানে। ঠিক আছে, আপাতত আমাদের এক্সাম্পল ওয়াইজ 30 পরে কেউ নেই। তো আমার এখানে 30টা বসার পর এও আমার বাইরে বেরিয়ে গেছে, এলটাও আমার বাইরে বেরিয়ে গেছে, মানে বাউন্ডারি বাইরে বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার এল এর বাউন্ডারি কোনটা? এল এর বাউন্ডারি ছিল হচ্ছে মিড ইন্ডেক্সটা অব্দি, রাইট? আর আর এর ক্ষেত্রে বাউন্ডারি কোনটা ছিল, সেটা হচ্ছে জে এর ইন্ডেক্সটা অব্দি। তাহলে এই যে পার্টটা, এই পার্টটাকে যদি আমি, এই পুরো ব্যাপারটাকে যদি আমি এখন চাই যে আমি কোডে লিখবো, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে হচ্ছে এখানে লুপকে ইউজ করতে হবে। এবার যদি আমি লুপ ইউজ করতে চাই, তাহলে কি লিখবো এখানে আমি? এখানে আমি লিখছি যে while, দেখ এই যে এল, এল কতক্ষণ চললো? যতক্ষণ না অব্দি ও মিড কে ক্রস করছে, রাইট? তো আমি এখানে লিখবো while এল লেস দেন ইকুয়াল টু মিড and আর লেস দেন ইকুয়াল টু জে। আরও আমি বলেছিলাম জে কে ক্রস করলে বাইরে বেরিয়ে যাবে।
তাহলে আমি এখানে লিখছি যে while l less than equal to mid and r less than equal to j, এর ভেতরে কি হচ্ছে, এর ভেতরে হচ্ছে আমি চেক করছি যে যদি ইফ অ্যারেটার এল ইন্ডেক্সের ভ্যালুটা ছোট হয় অ্যারেটার আই আর ইন্ডেক্সের ভ্যালুর থেকে, তাহলে কি হবে, তাহলে টেম্প অ্যারেটার এ ইন্ডেক্সে যেহেতু এলটা ছোট আছে, তাহলে অ্যারের এল ইন্ডেক্সে ভ্যালুটা গিয়ে স্টোর হয়ে যাবে, দেন এটাও আমার এক ঘর বাড়বে, এলটাও আমার এক ঘর বাড়বে। এই পার্টটায় কোনো ডাউট আছে? আচ্ছা, এবার দেখ এই যে দুটো লাইন, এই দুটো লাইনকে আমি চাইলে এখানে ঢুকিয়ে এখানে এভাবে লিখতে পারি যে টেম্প অফ এ প্লাস প্লাস ইকুয়াল টু এয়ার অফ এল প্লাস প্লাস। এটা লিখলে কি হবে, আমাকে আর এগুলো লিখতে হবে না। এটা ডাউট আছে কোনো? দেন টেম্প অফ এ প্লাস প্লাস ইকুয়াল টু হবে এয়ার অফ আর প্লাস প্লাস। লেফট না বসলে রাইট এভাবে বসবে, যে কোনো একটাতে বসবে। তো এটা করা মানে কি হচ্ছে, এল আর আর এর মধ্যে চেকিং গুলো হচ্ছে, চেকিং গুলো হয়ে ভ্যালুগুলো বসছে, দেন যদি এলটা বসে তাহলে এলটা এগিয়ে যাবে, আর যদি আটটা বসে তাহলে আটটা এগিয়ে যাবে, আর এটাও বাড়ছে। তো এই ওয়াইল লুপে কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার দেখ আমি বলেছিলাম এখানে এরকম হতেই পারে, হয়তো আটটা আমার ইন্ডেক্সের বাইরে বেরিয়ে গেছে, কিন্তু তখনও কিন্তু এলটা চলবে, বিকজ এল এর এখনো ভ্যালুকে বসানো বাকি আছে। এটা উল্টোটা হতে পারে যে হয়তো এলটা বেরিয়ে গেছে কিন্তু আর এখনো ভ্যালুকে বসানো আর এর বাকি আছে। কখন হতে পারে জিনিসটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো কি, না বুঝতে পেরেছিস? আচ্ছা, তো তার জন্য আমি কি করতে হবে, আচ্ছা এই ওয়াইল লুপে দেখ আমি কন্ডিশনটা এখানে এন্ড দিয়েছিলাম, এন্ড মানে যতক্ষণ আমার এলটাও বাইরে বেরোয়নি এবং আটটাও বাইরে বেরোয়নি ততক্ষণও চলবে। কিন্তু যদি আমার এরকম কেস হয় যে হয়তো যে কোনো একটা বাইরে বেরিয়ে গেছে, তখন তো আমার এই লুপটা আর চলবে না তো, রাইট? কিন্তু তখনও আমার ভ্যালু বসানো বাকি আছে, ঠিক? তো তার জন্য আমি কি করলাম, তার জন্য আমি এখানে আবার একটা ওয়াইল লুপ চালালাম, যে ওয়াইল এল লেস দেন, যদি এখনো মিডের কাছে না পৌঁছয় তাহলে টেম্পোরারি অ্যারেটার এ ইন্ডেক্সে এআরআর অ্যারেটার এল ইন্ডেক্সের ভ্যালুটা বসবে, দেন দুটো ইন্ডেক্সে বেড়ে যাবে এবং লুপটা চলতে চলতে ভ্যালুগুলো বসতে বসতে লুপ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আবার এই সেম জিনিসটা আমি সেকেন্ড হাফটার জন্য ইউজ করব। দেখ ক্লিয়ার, আমার এই পার্টিকুলার যে এক্সাম্পলটা আমি বুঝিয়েছিলাম, এই এক্সাম্পলটার জন্য কি হবে, এই এক্সাম্পলটার জন্য এই লুপটা যখন ব্রেক করে যাবে, এই লুপটা যখন ব্রেক করে যাবে তখন এই লুপটা অনলি চলবে, কিন্তু পরে গিয়ে সেটাও চলবে না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ এটা হওয়া মানে, মানে এই পুরো প্রসেসটা চলা মানে আমার একটা টেম্পোরারি অ্যারে তৈরি হয়ে গেছে, রাইট? কিন্তু আমার যে মেইন অ্যারেটা সেটা কিন্তু এখনো এরকমই পড়ে আছে, ঠিক আছে? মেইন অ্যারেটা কিন্তু ওরকম ভাবে পড়ে আছে এখনো। তো আমার কাজ হবে এখন
টেম্পোরারি অ্যারের এলিমেন্টগুলো মেইন অ্যারেটায় স্টোর করে দেওয়া। মানে কি হবে এখন? এখন আমি তো এটাকে এই অবস্থায় পেয়েছিলাম, এবং এটাকে আমি ইউজ করে হয়তো এই টেম্পোরারি অ্যারেটা বানিয়েছি। মানে এটা আমার ছিল, আর এটা হচ্ছে আমার এখন টেম্পোরারি অ্যারেটা তৈরি হয়েছে। এটা আমার হচ্ছে এখনকার মেইন অ্যারেটা, এআরআর। আর এটা হচ্ছে আমার টেম্পোরারি অ্যারেটা, রাইট? এবার আমার টেম্পোরারিটা তৈরি হয়েছে, এবার মেইনটা কিন্তু এখনো কোনো চেঞ্জেস হয়নি মেইন অ্যারেটার মধ্যে। ঠিক আছে? তো আমি এবারে কি করব? আমি এবারে লিখছি যে, আচ্ছা আমি লিখছি মানে কিন্তু আমি বলছি ফার্স্টে এই তিনটে লাইন ছিল, তার কন্টিনিউয়েশন হচ্ছে এই লাইনগুলো। ঠিক আছে? এরপরে আমি আবার লিখছি কোডে যে ইকুয়াল টু ধর লিখলাম আমি এ ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি লিখছি, আচ্ছা এটা না, দাঁড়া, দেখে লিখছি এ ইকুয়াল টু 0 আগে লিখলাম। এ ইকুয়াল টু 0 আমি এসেন্সে লিখলাম যে এ ভেরিয়েবলটা যাতে আবার এখানে চলে আসে, আবার ও 0 তে ইন্ডেক্সে। ঠিক আছে? কারণ দেখ আগের কেসটা ভাবলে এ কিন্তু লাস্টে চলে গেছিল, এ যেহেতু লাস্টে চলে গেছিল, আমি চাইছি এ যাতে আবার সবার সামনে চলে আসে। তো আমি এ ইকুয়াল টু 0 লেখাতে এ সবার সামনে চলে এসছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি একটা লুপ ঘোরাচ্ছি, আমি লিখছি ফর ইন কে ইকুয়াল টু আই। কে ইকুয়াল টু আই মানে, আচ্ছা, এল এর পার্টটা মুছে দিচ্ছি বিকজ এল এর পার্টটা আমার আগে মিটে গেছে। কে ইকুয়াল টু আই এখানে লিখেছি মানে একটা ভেরিয়েবল নতুন কে আসলো যে হচ্ছে আবার আই এর ইন্ডেক্সে পয়েন্ট করছে। তারপরে আমি লিখছি কে লেস দেন ইকুয়াল টু জে, মানে কে হচ্ছে আই থেকে আপ টু জে অব্দি ঘুরবে, কে প্লাস প্লাস, এটা এক ঘর করে বাড়বে। আর এই লুপটার মধ্যে লিখছি এআরআর অ্যারেটার কে ইন্ডেক্সে টেম্প অ্যারেটার এর ইন্ডেক্সে ভ্যালুটা স্টোর হবে, দেন এটা আমার বেড়ে যাবে। এর মানেটা কি? মানেটা হচ্ছে ফার্স্টে দেখ কে ইকুয়াল টু আই মানে আমার এখানে কে এই ইন্ডেক্সে দাঁড়িয়ে আছে, রাইট? কন্ডিশন স্যাটিসফাই করছে যে কে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 0, কারণ সরি, লেস দ্যান ইকুয়াল টু জে, কারণ জে সবার লাস্টে আছে, দেখ। ঠিক আছে? এবার অ্যারেটার কে ইন্ডেক্সে টেম্পোরারি অ্যারেটার এর ইন্ডেক্সে ভ্যালুটা গিয়ে স্টোর হবে, দেন এর ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে অ্যারেটার কে ইন্ডেক্সে মানে এই ইন্ডেক্সে টেম্পোরারি অ্যারেতে যেটা আছে এ ইন্ডেক্সে সেই ভ্যালুটা গিয়ে আমার স্টোর হবে, এবং এটা আমার বেড়ে যাবে। আর লুপের রুলস ওয়াইজ এটা তো আমার এমনিতে বাড়ছেই। ঠিক আছে? নেক্সট, এখানে এটা মুছে 5 আসবে, দেন এটা বাড়ছে, লুপের রুলস ওয়াইজ কেউ বাড়ছে। এবার এই টেনটা মুছে এখানকার 6 চলে আসবে, দেন এটা বাড়ছে, লুপের রুলস ওয়াইজ কেটাও বাড়ছে। ঠিক আছে? তারপরে এখানে এটা মুছে আমার এখানে 10 চলে আসবে, দেন কেটা বাড়ছে,
লুপের রুলস ওয়াইজ এও বাড়ছে। রাইট, এটা উল্টো বললাম, সরি। মানে এটা বাড়ছে আর লুপের রুলস ওয়াইজ কেটা বাড়ছে। ঠিক আছে। দেন সিক্সের জায়গায় 15 এলো, এ বাড়লো, কে বাড়লো, এখানে হচ্ছে আমার 20 এলো, এ বাড়লো, কে বাড়লো, এখানে হচ্ছে আমার 30 এলো, এটা বেরিয়ে গেল, কেটা বেরিয়ে গেল। দেখ, মেইন যে অ্যারেটা, সেই অ্যারেটা কিন্তু আমার এখন পুরোপুরি সর্টেড হয়ে গেল। যেইটা আমি ওপরে ছবি আঁকার সময় একদম লাস্ট লাইনটাই লিখেছিলাম যে সর্টেড। ক্লিয়ার? তো এইটা করাতে কি হয়েছে, এটা করাতে পুরো অ্যারেটা আমার সর্টেড হয়ে গেছে। ঠিক আছে। ডাউট আছে কোনো? মাইনাস হচ্ছে আই প্লাস জে বাই টু করেছিলাম আমি। ঠিক আছে। এটা করলেই হলো। ঠিক আছে, আই প্লাস জে বাই টু করলেই হলো। বা যেটা করবি এটা সবসময় ফলো করবি। মানে এক সময় একটা ফর্মুলা, অন্য সময় অন্য ফর্মুলাটা করবি না। আচ্ছা, ডাউট আছে কোনো এখানে? টেস্ট কম্পালসারি থাকবে এটাতে। শিফট করতে হবে। মানে তুই পার্টিকুলার পজিশনটার মধ্যে শিফট করে বলছিস? তুই লিমিটটাকে না নিয়ে বলছিস তো? টেনটাকে না নিয়ে কি করে করবি একবার বল শুনি। দাঁড়া, 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 দাঁড়া। হ্যাঁ, বল। তুই ধর আর কে 15তে পাঠালি। ঠিক আছে, আর কে 15তে পাঠালি। তারপরে কি হবে? দাঁড়া, তো ঠিক বুঝতে পারছি না ঠিক কথা। বল। ওর মানে পসিবল না তো, বাকি এটা তুই শিট করবি কি করে? তুই বলছিস যে তোর এল দাঁড়িয়ে আছে, আহ, কোথায় যেন বললি এলটা দাঁড়িয়ে আছে? প্রথমে না, পরের দিকটা কি বলছি আমি। পরে এল দাঁড়িয়ে আছে টিনের কাছে। আর আর দাঁড়িয়েছে কোথায়? টেন এখন তাহলে ওটাতে চলে এসছে। ঠিক আছে।
টেন না, তুই বল এল চলে আসলো থ্রিতে, টেন থ্রিতে কি করে আসবে? টেন চলে গেছে ওখানে ওইটাতে। দাঁড়া 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 দাঁড়া। এরকম আছে হ্যাঁ? বল কি হবে? এল দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে আছে, তুই কম্পেয়ার কি করলি? এল গেল হচ্ছে ফাইভে, আর বাড়বে না? আর কেন বাড়বে না? রিজনটা কি? টু বসলো মানে বুঝলাম না। আর তুই বলতে গেছিস যদি এলটা আমার ছোট হয়, তাহলে শুধু এল প্লাস প্লাস হবে। এল আর প্লাস প্লাস এটুকুই তো, আর কিছু আছে এক্সট্রা করে? আচ্ছা, এবার তাহলে যদি এটা করি তাহলে হচ্ছে আমার বসলো, দেন আবার চেক করা হচ্ছে, দেন এলটা বাড়লো রাইট? তাহলে এলস পার্টে তুই এটা সোয়াপ করবি এক্সট্রা করে, মানে এলস পার্টে তুই বলছিস সোয়াপ করবো আমি, তাই তো? তাহলে শিফট করছিস বলতে? 30টা 60 কাছে যাবে এরম ভাবে সব শিফট হচ্ছে? তাহলে তুই ধৈর্য ধরে মুখে বল জিনিসটা। তুই কোথায় কি সেন্সে বলছিস আমি বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি তো ভুলটা আমি ধরবো আমি। তুই এটা ভাবছিস সেই হিসাবে অ্যাকচুয়ালি একটা টেম্পোরারি আরে পরে গিয়ে লাগবে, না হলে ওটা টাইম কনভার্সিটি অনেক বেড়ে যাবে, একটা সিঙ্গেল লুপে করা যাবে না। এটা তো অ্যাডে দিয়ে করতে বলেছিল, তুই লিঙ্ক টেস্ট করবি করে? আর তুই লিঙ্ক টেস্ট করতেই পারবে না, লিঙ্ক টেস্ট মিট পাবি কি করে? এখানে ইন্ডেক্স পাচ্ছিস গিয়ে ধরে নিচ্ছিস। হ্যাঁ, তো তার জন্য তো আবার টাইম কনভার্সিটি বেড়ে যাবে। তুই অ্যাডে দিয়েই বল আর কোনো সলিউশন আছে কিনা ভালো। হ্যাঁ, তুই এটা বলছিস সেই হিসাবে কেন হবে না বুঝতে পেরেছিস? তখন এটা ব্যাপার আসবে যে ধর তুই লাস্টে চলে আসিস এর কাছে, ফর এক্সাম্পল বলছি ধর এখানে হয়তো 6 চলে গেছিল, 10 চলে এসেছিল, 4টাকে বাড়ি গেছে, এখন এই জায়গায় তোকে দুটোকে বসাতে হবে, তুই বসাবি কি করে? আর তুই এখানে যদি একবার করে শিফটও করা সেটা তো পসিবল না, স্পেস গুলো এদিকে ওদিকে করতে হবে। তুই হঠাৎ করে কি করে বসাচ্ছিস? তুই তো ছবি দেখে বলে দিচ্ছিস, লজিক তো দিতে পারছিস না। তুই হঠাৎ করে তুই তো হঠাৎ করে এই এক্সাম্পলটা তুই বলছিস এখানে এটা বসাবে, এটা কি করে হবে? তুই একটা ইউনিফাইড জিনিস বলবি তাই না? মানে আমার আমার এই ব্যাপারটা কি ছিল, আমার ব্যাপারটা ছিল হচ্ছে আমি দুটো মধ্যে চেক করবো, এরা ছোট বসবে, তারপরে দুটোই বাড়বে। এবার এখান মানে লেফট থেকে ছোট হলে লেফটেরটা বসবে, রাইট থেকে ছোট হলে রাইটেরটা বসবে, এরকম ছোট ঘরগুলো বসে 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 যখন বেরিয়ে যাব, টেম্পোরারি অ্যারেটার মধ্যে আমার পুরো সর্টেড থাকবে জিনিসটা। দেন টেম্পোরারি অ্যারে এলিমেন্ট গুলোকে আমি হচ্ছে মেইন অ্যারেটার মধ্যে জাস্ট কপি করে পেস্ট করে দেবো।
ইন্ডেক্স টু ইন্ডেক্স আমি কপি করে পেস্ট করবো। সেটা করলে মেইন অ্যারেটা আমার সর্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ওরমভাবে হবে না। অ্যাকচুয়ালি ইন্টারপ্লেস শর্টিংটা হয়, তার জন্য টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে। মানে তোকে আমি এটা করতে বললাম যেভাবে করে দেখিস, বাট ওটা টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে। এই জন্য আমরা একটা এক্সট্রা স্পেস অ্যাড করছি, ইউজ করছি, তাতে কোনো প্রবলেম নেই আমাদের, বাট আমাদের টাইম কমপ্লেক্সিটিটা না বাড়ে। তো মেনলি এই পার্টটা বুঝেছিস যে সবটা কি করে হচ্ছে। এবার এই সেম জিনিসটা না, এই সেম প্রসেসটা অ্যাকচুয়ালি এটার জন্য অ্যাপ্লাই হচ্ছে, আবার ইন্ডিভিজুয়াল সবকটার জন্য অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, আমি বড়টার জন্য দেখালে যাতে বুঝতে সুবিধা হয়, বাট এই ছোট ছোট জিনিসের জন্য এগুলো অ্যাপ্লাই হচ্ছে সবকটার জন্য। মানে এই রেড মার্কটার পরে যে জায়গাগুলো আছে এই জোনটাতে বলছি আমি, এই জোনটা শর্টিংটা ওইভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে। দাঁড়া দাঁড়া, sorry। তো কনকারে কোনো প্রবলেম আছে যে কি করে অ্যাড হলো জিনিসটা, সেটাতে কোনো প্রবলেম আছে? ক্লিয়ার সবার? আচ্ছা, এবারে আছে ডিভাইডটা কি করে হচ্ছে। আচ্ছা, স্নেহা রিকার্শন বুঝিস না তাই তো? মিনিংটা বুঝিস, আচ্ছা। রিকার্শনের কোডটা হচ্ছে খুব ইজি, হ্যাঁ, কঠিন কিছু না। রিকার্শনে জাস্ট কয়েকটা জিনিস আমার মাথায় রাখতে হবে, যে আমি কি করতে চাইছি, আর আমি এটা করতে চাইছি সেটা ভালো করে আমাকে বোঝাতে হবে। সেটা যদি আমি বোঝাতে পারি, রিকার্শন ইটসেলফ খুব ইজি প্রসেস অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে বলে এখানে আমি কি করতে চাইছি। আরে না না না, মানে এই প্রথম হাফটাতে এই ডিভাইডের জায়গাটা কি হচ্ছে। ওকে, এবার তুই বল দেখি, যে প্রথম হাফটা কত অবধি হচ্ছে আই থেকে আপ টু মিড অবধি হচ্ছে, আর সেকেন্ড হাফটা? আরে স্টার্টিং করতে হচ্ছে মিড ক্লাস ওয়ান থেকে আপ টু যে অবধি হচ্ছে সেকেন্ড হাফটা, সেটা প্রত্যেকবারই সেম কেস হচ্ছে। আচ্ছা, এবার আহ, এটা শেষ কখন হয়েছে, এই ডিভাইড করাটা শেষ কখন হয়েছে? যেখানে আমি ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো পেয়ে গেছি, মানে শুধু একটা সিঙ্গেল ফাইভ পড়ে আছে, সিঙ্গেল টু পড়ে আছে, তখন আমি ওদের আর ব্রেকআপ করাতে চাইছি না। আচ্ছা, তাহলে যদি আমি ভাবি, ধর সিঙ্গেল যে ফাইভ রয়েছে, এ আগে টু এর সাথে একসাথে ছিল। যখন ও টু এর সাথে ছিল, সেই সময়টা আই কোথায় ছিল? ফাইভে ছিল। আর জে কোথায় ছিল? সিক্সে ছিল। এই টুতে ছিল। ফাইভ আর টু এর কেসটা বলছি আমি, মানে এই পার্টিকুলার কেসটা বলছি, রাইট? এ ভাব এই সিক্স যে, সে অনেক আগে থেকেই সিঙ্গেল। ঠিক আছে, এই যে সিক্সটা এটা আছে, যখন এই পার্টে দেখ আই আর জে মিড একই জায়গায় দাঁড়িয়ে আছে, এ আর ভাঙেনি কেন? বিকজ অফ সিঙ্গেল। তাহলে ওর স্পেশালিটিটা হচ্ছে, ওর ক্ষেত্রে আই আর জে এই দুটো ভেরিয়েবল সেম ইন্ডেক্সে দাঁড়িয়ে আছে, এটাও স্পেশালিটি। ঠিক। আচ্ছা, তাহলে ওর ক্ষেত্রে আই আর জে এই দুটো যদি সেম ইন্ডেক্সে দাঁড়িয়ে থাকে, তাহলে আমি বলতে পারি যদি দেখা যায় আই আর জে সেম ইন্ডেক্সে চলে এসছে, তাহলে তোমাকে আর ডিভাইড করতে হবে না। ঠিক। তাহলে ডিভাইড কতক্ষণ হবে? যতক্ষণ আই আমার লেস দেন জে আছে। ঠিক। আচ্ছা, এবার রিকাশনে কোডটা লিখছি আমি। আমরা কি জানি রিকাশনে সবার আগে কি লিখতে হয়? বেস কেস, মানে যেখানে গিয়ে বেসিক্যালি ওটা শেষ হয়ে যাবে, রাইট? আচ্ছা, এবার ধর আমি
রিকারশনের ফাংশনটা লিখছি ভয়েড মার্জ শর্ট। এখানে হয়তো আমার কাছে অ্যারেটা এসেছিল, অ্যারের স্টার্টিং ইন্ডেক্স আই আর অ্যারেটার এন্ডিং ইন্ডেক্স জে এসেছিল। ঠিক আছে, আমি বললাম রিকারশন ইজি, জাস্ট আমাকে বুঝতে হবে এটা শেষ কোথায় হচ্ছে। আমি লিখছি যদি আই আমার লেস দেন জে হয় তাহলে এটা চলবে। ইফের ভেতরে আমি লিখছি, মানে এটা হলো চলছে, রাইট? চলবে বলতে কি হবে, ফার্স্ট আমাকে মিডটাকে বের করতে হবে। আমি বললাম ইন মিড ইকুয়াল টু আই প্লাস জে বাই টু করছি আমি, মিডটাকে আমি বের করলাম। নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে আমি মার্জ শর্ট ফাংশনটাকে বলবো যে তুই প্রথম হাফটা নিয়ে চলে গিয়ে আবার ভেঙে দে ওটাকে। এবার ওকে আমি প্রথম হাফটা যখন সেন্ড করছি তাহলে এ আর অ্যাডকে পাঠালাম আমি, ফার্স্ট হাফ আই থেকে শুরু হবে, কিন্তু শেষ কোথায় হবে, মিডে গিয়ে। এন্ড ইন্ডেক্স আমি এখানে জে কে পেয়েছিলাম, কিন্তু আমি যখন পাঠাচ্ছি তখন আমি এন্ড ইন্ডেক্স হিসাবে মিডকে সেন্ড করছি। ঠিক আছে, আরেকবার আমি একে কল করছি। এবারে আমি স্টার্টিং ইন্ডেক্সটা মিড প্লাস ওয়ান থেকে আপ টু জে কে বললাম, মানে আমি ওই রিকার্সিভ ফাংশনটাকে দুবার কল করছি। আমাকে বলেছে ভাই তুই একবার আই থেকে মিড অব্দি একটা পার্ট নিয়ে গিয়ে ভেঙে ভেঙে দে আমাকে, আরেকটা হচ্ছে আই প্লাস ওয়ান সরি মিড প্লাস ওয়ান থেকে আপ টু জে অব্দি, মানে সেকেন্ড হাফটা নিয়ে গিয়ে আর ভেঙে ভেঙে আমাকে দে। ক্লিয়ার সবার? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ও ভেঙে চুড়ে দেবে। অ্যাটলিস্ট মনে রাখবি রিকার্শনের সময় যখন কোড লিখবি না, রিকার্সিভ কোড, অলওয়েজ এটা কেন লিখছি কি হচ্ছে ভাবতে যাবে না। ধরে নিবি তুই জাস্ট কাউকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছিস। ইনস্ট্রাকশনটা কি, আমার ইনস্ট্রাকশনটা হচ্ছে আমি বলছি দেখ আগে তোরা একটা ফার্স্ট হাফ একটা স্প্লিট করবি, সেকেন্ড হাফ একটা স্প্লিট করবি, এ তোরা স্প্লিট করতে থাক, লাস্টে এসে ফার্স্ট হাফটা সেকেন্ড হাফটা জুড়ে দিবি, এবার তোরা জুড়তে থাক। এটাই প্রসেসটা। তাহলে অলরেডি আমার ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফটা স্প্লিট হয়ে গেছে, দুবার আমি কল করেছি বলে। এবার আমার জোড়াটা কাজ, রাইট? তো আমি বললাম এবার ধর এই পুরো এই যে আমি যেটা ইয়েলো কালারের কোডটা লিখেছি, ধর এইটা একটা ফাংশনের মধ্যে আছে, ওই ফাংশনের নাম ধরে নিচ্ছি মার্জ, একটা ফাংশন আছে ধরে নিচ্ছি। তো আমি এখানে কি করব, আমি এরপরে মার্জ ফাংশনটাকে কল করব, ওই ফাংশনটাতে আমি অ্যাডটাকে পাঠাবো, আমি আইকে পাঠাবো, আমি মিডকে পাঠাবো, আর আমি জে কে পাঠিয়ে দেবো। ব্যাস, শেষ। এখানে ডিভাইড হবে, মার্জকে কল করে কনকার হতে থাকবে, আর মার্জের পার্টটা হচ্ছে আমার এখানে লেখা আছে। ডাউট থাকলে বল। ভালো করে দেখ আমার এই কোডটা, রিকারশনটা ডাউট থাকলে বল। আর যদি মনে কর রিকারশনটা আরেকবার বোঝালে ভালো হয় তাহলে আমি নেক্সট দিন বুঝিয়ে দেবো পার্টিকুলার রিকারশন জিনিসটা। যদি বলিস যে শর্টে বুঝিয়ে দাও একটু কি হচ্ছে না হচ্ছে, বুঝিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে মার শর্টের কোডটা। এখানে হচ্ছে আমি অ্যাডটাকে পেয়েছি, এবার মার শর্ট ফাংশনটাকে কল করেছি, তারপরে ও শর্ট ফট করে দেওয়ার পর আমি এখানে প্রিন্ট করে দিয়েছি। এবার এই মার্জ শর্ট ফাংশনটা কি করছে, এটা হচ্ছে এই ফাংশনটা, ও আইকে পেয়েছে জেকে পেয়েছে,
দেন আমি যেভাবে লিখি তার সেম ভাবে আছে। ও মিডকে বের করেছে, ফার্স্ট হাফটা সেকেন্ড হাফটা রিকার্শনকে বললো ভাই তুই ভাঙতে থাক। আর ওপরে মার্চ ফাংশনটা আমার লেখা আছে, ওর কাজ হবে হচ্ছে এবার শর্ট করে জয়েন করাটা। এবার এই মার্চ ফাংশনে কি লেখা আছে দেখ, আমি এখানে অ্যাকচুয়ালি তোদের এক্সাম্পল দেওয়ার সময় টেম্প নিয়েছিলাম, সেখানে একটা বি লেখা আছে, ঠিক আছে? বাকিটা মোরলে সেমই পাবি, সবই সেমই আছে। আর আমি এ ভেরিয়েবলটা নিয়েছিলাম, ওখানে মনে হয় তোর কে করা আছে। আর এখানে লাস্টের লুপটা ফরের জায়গায় ওয়াইল আছে, আর কিছু নেই, মার কোনো চেঞ্জেস নেই। সো ডাউট আছে কোনো? যদি বলিস আমি এটা ফর করে দিচ্ছি, করে দেবো কিনা থাকবে এটা ওয়াইলি? এটা নেজে আমার বুঝে দেবো আমি প্রশ্ন। ওগুলো এখন বাদ দে, ডিপি কোশ্চেন লাগবে না এখন বল। ঠিক আছে, ওগুলো এখন বাদ দে। নম্বরটা বুঝতে পারিস তো? বুঝতে পেরেছি, ওগুলো এখন লাগবে না করতে, পড়া করবি। আচ্ছা, এই কোডে ডাউট আছে কোনো? তুই যেগুলো বলছিস ওগুলো ডিএসএ শেষ করে করবি, বাট বেসিক রিকার্শনে কোনো প্রবলেম নেই তো? আচ্ছা। আচ্ছা, স্নেহা কোডে ডাউট আছে কোনো? আচ্ছা, এখানটা আমি লাস্টেরটা আমার ইয়েতে নোটসে যেটা এখনই করলাম আমি এখানে, এটা আমার ফল লুপ দিয়ে করা আছে এই যে পার্টটা, ঠিক আছে? এখানে সেটা আমি ওয়াইল লুপ দিয়ে করেছি। আর কোনো চেঞ্জেস তো আমি দেখতে পাচ্ছি না। আর এখানে প্রথমে কে ভেরিয়েবল নিয়েছি, পরে এ নিয়েছি। আর আমি এখানে লেখার সময় মনে হয় প্রথমে এখানে, আচ্ছা প্রথমে এও নিয়েছি, সেকেন্ড বার কে কে আমি নিইনি, আমি একে আবার কেবল ইউজ করেছি, ঠিক আছে? এখানটা আমি পরে একটা ভেরিয়েবল নিয়েছি এক্সট্রা করে, এটা কোনো ইউজ নাই, আমি ছেলেটাকে কেউ করে দিতে পারি। যাই হোক, সো এটাই আর কি।